এগুলো আমরা একবার করে বলছি। একটা হচ্ছে কোরবানি কোথা থেকে আসছে, কেন করব, সেটা আমরা এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, এটা আমরা আলোচনা করেছি না? এটা কি সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আর করলে কি উপকার হবে, প্রত্যেকটি পশমে নেকি রেখেছেন। কে বলেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সাহাবী বললেন যে ভেড়ার পশম তো অনেক বেশি, এটা দিলেও কি হবে? হ্যাঁ, ভেড়ার পশমের মধ্যেও নেকি আছে। তাহলে একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখতে বলেছেন, এজন্য কুরবানি। আর এর লাভ হচ্ছে প্রত্যেকটা পশমের মধ্যে নেকি রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে কুরবানি কবুল করা সত্য হচ্ছে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত গোশত আল্লাহর কাছে যাইবে না, আল্লাহর কাছে পৌঁছাবে আমার অন্তরের জল্পনা কল্পনা, আমার অন্তরের তাকওয়া, এটা আল্লাহর কাছে পৌঁছাবে। এজন্য আমরা সঠিকভাবে কুরবানি করার চেষ্টা করব এবং কোরবানির দিনের কিছু সুন্নতের আলোচনা করেছি, এগুলো আমরা আমল করার চেষ্টা করব, দ্রুত নামাজের ব্যবস্থা করা। এজন্য কালকে নামাজটা